अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लमनी रब्बी फ़अहसन तअलीमी व अद्दबनी रब्बी फ़अहसन तअदीबी क़ाल अलैहिस्सलातु वस्सलाम इन्नल्लाह जमीलुन युहिब्बुल जमाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ीहुन वाहिद अशद्दु अला शैतानि मिन अल्फ़ि आबिद औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद अबारिक वसल्लिम अस्तग़फिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আজকের এই মজলিসকে কবুল করে নেন। আমাদের সবার অন্তর আত্মাকে আল্লাহ পাক নূর দ্বারা ভরপুর করে দেন। আমাদের দেশের চলমান এই উদ্ভট পরিস্থিতিকে আল্লাহ পাক শীতল করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। রওজাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা মাশাআল্লাহ দিন দিন তারাক্কি অনুভব হচ্ছে এবং এখানে আসলে খুব ভালো লাগে। নুরানি পরিবেশ, আমার মনে হয় যে এখানে কাজ হচ্ছে। দুনিয়াতে এখন মানুষের অভাব নাই, কোটি 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 মানুষ। যেটার অভাব সেটা হচ্ছে আসল মানুষ। এক বুজুর্গ মানুষ বাজারের মধ্যে দিনের বেলা চেরাগ নিয়ে ঘোরাফেরা করতেছেন। আগের জামানায় চেরাগ ছিল, কেরোসিন তেল দিয়ে জ্বালাইতো। তো কেউ তাকে প্রশ্ন করলো যে দিনের বেলায় কি করতেছেন, দিনের বেলা এভাবে চেরাগ জ্বালাইয়া বাজারে ঘোরাফেরা করেন, কি করতেছেন? তো তিনি বললেন যে আমি মানুষ খুঁজতেছি, মানুষ খুঁজতেছি। বাজারে তো মানুষের অভাব নাই। তো তিনি বললেন যে এত মানুষ, বাজারে হাঁটা যায় না, তাও আপনি মানুষ পান না, আবার চেরাগও ধরাইছেন। তো ওই বুজুর্গ ব্যক্তি বললেন এরা তো মানুষ না, এরা মানুষের একটা খাম গায়ে দিছে, লেফাফা, যেটা চিঠির যে খাম, মানুষের খাম এরা পরিধান করছে। আসলে এরা মানুষ না, আসল মানুষ খুঁজতেছে। আসল মানুষ সে যে নিজের সৃষ্টিকর্তাকে চিনে, জানে, মানে। আসল মানুষ সে যিনি যে নিজের সৃষ্টিকর্তাকে চিনে, জানে, মানে, তার নাফরমানি করে না। সন্তান সে যে বাবাকে বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, মা বাবার অবাধ্য হয় না। ছাত্র সে যে নিজের ওস্তাদকে মহব্বত করে, ওস্তাদের আদেশ নিষেধ মানে, ওস্তাদকে ভালোবাসে, ওস্তাদের আনুগত্য করে। তোমরা মাশাআল্লাহ ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ, যোগ্য ওস্তাদ পেয়েছ। ওস্তাদের আনুগত্য, ওস্তাদের মহব্বত, ওস্তাদের আদব ব্যতীত কেউ কোনো শিক্ষা অর্জন করতে পারে না। কেউ যদি ড্রাইভিং শিখতে চায়,
উদাহরণস্বরূপ। তো ওস্তাদকে মানতে হবে, ওস্তাদকে আদব করতে হবে, মহব্বত করতে হবে, ওস্তাদের কমান্ড মানতে হবে। এবং ড্রাইভিং শেখার পরেও মরণ পর্যন্ত ওস্তাদের সাথে সুসম্পর্ক রেখে যেতে হয় এবং ওস্তাদের আদব রাখতে হয়। এবং তাদের মধ্যে এটা আছে। 20 বছর আগে ড্রাইভিং শিখছে, 20 বছর পরে ওস্তাদের সাথে দেখা, ওস্তাদকে সম্মান করে। কিন্তু আমাদের এই লাইনে ইদানিং দেখা যায় দাওরা পড়ে তো গেছেই, আর যোগাযোগও নাই। অনেক ছাত্রকে দেখা যায় দেখা হইলে আরেক দিকে হেঁটে চলে যায়, কাজ হবে না। ভালো বিদ্যুৎ পেতে হলে কাপ্তাইয়ের সাথে বা আশুগঞ্জের সাথে যোগাযোগ রাখতে হবে, সংযোগ থাকতে হবে। কাপ্তাই হোক, আশুগঞ্জ হোক বা ভৈরব হোক, আমার ঘরের কারেন্টের লাইনের সাথে যদি ওই লাইনের সংযোগ না থাকে বাতি জ্বলবে না। আজীবনই ওস্তাদের সাথে সুসম্পর্ক রেখে যেতে হবে, ওস্তাদের আদব, ওস্তাদের মোহব্বত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার শায়েখ দামাত বারাকাতুহুমের জবানে শুনেছি হযরত আল্লাহর নিজের অবস্থা, যে অনেক সময় ওস্তাদরা বলেন যে এই পড়াটা 100 বার পড়বা। এটা এমনিই বলেন আর কি, 7-8 বার 10 বার পড়লে হয়ে যাবে। গুরুত্ব বোঝানোর জন্য বলে 100 বার পড়বা। তো আমার শায়েখ দামাত বারাকাতুহুম ওই 100 বারই পড়তেন, অথচ একবারও পড়ার দরকার নাই, এতটা মানতেন। একবার হযরতের দাদা হযরতের ওস্তাদের সাথে দেখা করতে গেছেন, মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। তো মাওলানা সালাহুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হযরতের দাদাকে বললেন, আপনার নাতি তো আমার কোনো কথা শোনে না। তো হযরতের দাদার চেহারাটা কালো হয়ে গেছে, যে নাতিরে আশা ভরসা করে দিলাম, নাতি কথাই শোনে না ওস্তাদের, তো সে আর এলেম শিখবে কিভাবে? পরে দেখলো যে দাদার অবস্থা খারাপ। পরে মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে ওরে বলি রাত্রে 10টা পর্যন্ত পড়তে, ও রাত্রে 1টা-2টা পর্যন্ত পড়ে, তো ও তো আমার কথা শোনে না। তো বাবা, ওস্তাদের কমান্ড মানা, বসতে বললে বসে থাকা, দাঁড়াইতে বললে দাঁড়াই থাকা, চুপ করতে বলছে বস চুপ। এবং আনুগত্য এতটা করা, ওস্তাদ কাঁদতেছে আমিও কাঁদব, ওস্তাদ হাসতেছেন আমিও হাসব, ওস্তাদ চুপ আমিও চুপ, ওস্তাদ কথা বলতেছেন আমি শুনব মনোযোগ দিয়া। তখন কামিয়াবি আছে। এবং আমাদের আকাবির, আসলাফ আকাবিরদের অনুসরণ অনুকরণ, তাদের রুচি, তাদের মানসিকতা, তাদের পোশাক, আপডেট যারা, আপ টু ডেট, এদের অনুসরণ না করা, এদের সমালোচনাও করা যাবে না, ঘৃণাও করা যাবে না, অনুসরণও করা যাবে না। তো নবীজি বলেন যে আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আমার রব আমাকে উত্তম ইলমি দ্বীন শিক্ষা দান করেছেন, শিখিয়েছেন। পাশাপাশি বলতেছেন ও আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার রব আমাকে শ্রেষ্ঠতম শিষ্টাচার আদব শিক্ষা দিয়েছেন। ইলমের সাথে সাথে আদব ওতপ্রোতভাবে সম্পর্ক, যেমন পানির সাথে মাছের সম্পর্ক, আবার যেমন নেগেটিভ পজিটিভ,
বাতি জ্বলার জন্য শর্ত, নেগেটিভও লাগবে, পজিটিভও লাগবে। তদ্রূপ একজন তালেবে এলেম সে যদি দ্বীনি লাইনে বড় হতে চায় তো তাকে এলেমও শিক্ষা করতে হবে, খুব বেশি মেহনত করতে হবে, আবার আদবও লাগবে। কেউ আছে মেহনত করে অনেক, জান শেষ করে ফেলায়, কিন্তু আদব নাই, আমল নাই। মেহনতও লাগবে সর্বোচ্চ পর্যায়ের, আবার আদবও লাগবে। এদিকে ফিরে বসো, ওই যেখানে বসো, এদিকে ফিরে বসো। আরো পিছিয়ে যাও। আদবও লাগবে, আবার এলেমও লাগবে, চেষ্টাও লাগবে। একটা কাগজ পড়ে আছে, এখন আমি পা দিয়ে সরাই দিলাম, পা দিয়ে সরাইলেও হয়, কিন্তু কাগজ যেহেতু এখানে আল্লাহর কোরআন লেখা, এজন্য দুনিয়ার কোনো কাগজকেই অসম্মান করা যাবে না, হাত দিয়ে উঠানো। আমাদের বাজ বুজুর্গানের দিন এমনও ছিলেন, অজু ছাড়া কাগজও ধরতেন না। সাধারণ কাগজ অজু ছাড়া ধরতেন না। কাহারও জায়নামাজ বিছানো বা বিশেষ করে সিট যখন ঘুমানোর জন্য সিট বিছায়, তখন আরেকজনের সিটের উপরে পা না দেওয়া। পায়ে ময়লা থাকতে পারে, ধুলাবালি থাকতে পারে। আবার জুতা পরে আরেকজনের জুতার উপরে পা না দেওয়া, তার জুতাটা নষ্ট হয়ে গেল। কেউ টাং খুলছে, তার টাঙ্কির দিকে না তাকানো, এটা তার ব্যক্তিগত সম্পদ। টাঙ্কে বিস্কিট থাকতে পারে, কলা থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, কেন আরেকজনের টাঙ্কের দিকে তাকাবো? কেউ পকেট থেকে টাকা বাইর করলো কোনো কারণে, তার ওই হাতের দিকে না তাকানো, তা এটা দুনিয়া হইল। সুন্দর একটা গাড়ি গেল, বস গাড়ির দিকে তাকাই থাকলাম, সুন্দর একটা বাড়ির দিকে তাকাই থাকলাম না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বি। আল্লাহ পাক নবীজিকে বলেছেন যে এই দুনিয়াদারদেরকে আমি যে দুনিয়া দিয়েছি, সম্পদের প্রাচুর্য দিয়েছি, আপনি ফিরেও তাকাবেন না, বরং এই দুনিয়াদারদের দুনিয়াই তাদের বিপদের কারণ হয়ে যায়। তো সর্ববিষয়ে আদব যেন আমাদের মনের ভিতরে ঢুকে যায়, অন্তরাত্মার সাথে আদব অ্যাডজাস্ট হয়ে যায়। বাম হাতের ব্যবহার সীমিত, যেমন জুতা ধরা, নাক পরিষ্কার করা, সামান্য ব্যবহারটা, আর সব ডান হাতে। অনেকে ইচ্ছা করে বাম হাতে ডাকে, বাম হাতে কোরআন শরীফের পৃষ্ঠা পাতা উঠায়, বাম হাতে কারেন্টের সুইচ টিপ দেয়, বাম হাতে পানি খায়। এটা অহংকারেরও আলামত, এবং এটা ইত্তেবায়ে শয়তানের অনুসরণ। শয়তান বাম হাতে খায়। অনেক বড় মানুষদেরকে দেখা যায় বাম হাত ব্যবহার করে বেশি, এটা ঠিক না। ব্যবহার করতে হবে ডাইন হাত। কাউকে কিছু দেওয়া ডাইন হাতে দেওয়া, কাহারো থেকে কিছু নেওয়া ডাইন হাতে নেওয়া, খাওয়া দাওয়া ডাইন হাতে, পানি পান ডাইন হাতে, কিতাবপত্র লেখা, কিতাবের পৃষ্ঠা উঠানো ডাইন হাতে, সুইচ দেওয়া ডাইন হাতে, দরজা খোলা ডাইন হাতে, তালা খোলা ডাইন হাতে, প্লেট বাটি ধোয়া ডাইন হাতে। আদব যেন একদম ভিতরে বসে যায়। শ্রেষ্ঠতম আদব আমাদেরকে দেখিয়ে গেছেন সাহাবায়ে কেরাম, শ্রেষ্ঠতম আদব। নবীজির চাচা হযরতে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সমবয়সী, একটু বড়। তো নবীজির চাচা হইলেও বাতিজার উপরে তো তিনি ঈমান আনছেন, যদিও বাতিজা কিন্তু নবী তো। একদিন নবীজি বললেন, চাচা আমি বড় না আপনি বড়? প্রশ্ন করছেন। এই প্রশ্নের কি জবাব দিবেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন যে আমি কেমনে বলবো আমি বড়, যদিও সে আমার ভাতিজা, আমি তো তার উপর ঈমান আনছি, এখন আমি কেমনে বলবো আমি বড়? তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনতা আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনকা, যে হে আল্লাহ রাসূল, আপনি আমার চেয়ে সর্বদিক দিয়ে বড়, কিন্তু আমার বয়সটা বেশি। কি সুন্দর উত্তর দিয়েছেন, বয়সটা আমার বেশি কিন্তু আপনি সর্বদিক দিয়া বড়। নবীজি খুশি হয়ে গেছেন। নবীজিকে খুশি করা ইবাদত। এইভাবে নিজের শায়েখ থাকলে শায়েখকে খুশি করা, খুশি রাখা, নিজের ওস্তাদকে খুশি রাখা, এটা আল্লাহকে খুশি রাখারই নামান্তর। কারণ শায়েখের কাছে যায় আল্লাহকে পাওয়ার জন্য, ওস্তাদের কাছে যায় আল্লাহকে পাওয়ার জন্য। বাসা বাড়িতে গেলে যেন তোমার ব্যবহারে, তোমার আচরণে তোমার মা বাবা মুগ্ধ হয়ে যায়, খুশি হয়ে যায়, পর্দা করে ফেলে, তোমার বাবা নামাজি হয়ে যায়, ঘরের মধ্যে দিন চলে আসে। তুমি গিয়ে যদি টেলিভিশনে ঢুকে যাও, তুমি গিয়ে যদি ঘরের মোবাইলটা টান মারো, তুমি গিয়েই নামাজ পড়ো না, তুমি যাইয়া ঘরের লোকদের সাথে পর্দা করো না, তাদের সাথে পর্দা করতে হয়, তো এই ইহজগতে তোমার ঘরের মধ্যে দিন আসবে না, দিন আসার আর রাস্তা নাই। বরং এমন হয় যে এত মোবাইল টিপে বাচ্চারা, ঘরের মানুষ বিরক্ত হয়ে যায় যে এর মাদ্রাসা পড়ায় লাভ হইল কি, এর থেকে তো আমরা ভালো। বাসা বাড়িতে গেলে এমন ভাবে থাকতে হবে যে আমি না, আমার মাধ্যমে তারা দিন শিখবে। আমার উল্টাপাল্টা করলে হবে না, উল্টাপাল্টা চললে হবে না। তুমি যদি বাসায় যাই ঘুমিয়ে থাকো, ফজর না পড়ো, কেউ পড়বে না। আর তুমি যদি উঠা সবারে জাগাইয়া দাও, না উঠলে আবার জাগাইলা, না উঠলে আবার জাগাইলা, হাত পা টিপে দিলা, পানি ছিটে দিলা। 7 দিন বাড়িতে থাকলে 7 দিন তো নামাজ পড়লো। জোহরের সময় তোমার আব্বারে মসজিদে নিয়ে গেলা, বড় ভাইকে মসজিদে নিয়ে গেলা, আসরের সময় আবার মসজিদে নিয়ে গেলা। এর দ্বারা ঘরের মধ্যে দিন জিন্দা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চা আছে? জামিল হইব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো আদব যেন অন্তঃকরণে প্রবেশ করে। এই নয় সামনে সামনে আদব, পিছে গেলে শেষ। হুজুর আইলে হুজুরের খুব সম্মান, হুজুর গেলে হুজুরের বিরুদ্ধে এটা সেটা ওইটা, এটাকে আদব বলে না। সামনে যেমন ওস্তাদ নাই, ওস্তাদের পিছনেও এরকম আদব। আমাদের বাজ ও বুজুর্গ এমন ছিলেন যে ওস্তাদের বাড়ির দিকে পা মেলে ঘুমাইতেন না। পশ্চিম দিকে পা দেওয়া যায় না, কেবলা। তা আমরা পশ্চিম দিকে পা দেই না, তো উনি পশ্চিম দিকেও দেন না, ওনার ওস্তাদের বাড়ি যেদিকে সেদিকেও পা, অথচ বাড়ি কয়েক কিলোমিটার দূরে। উদাহরণস্বরূপ যেমন ওস্তাদের বাড়ি উত্তর দিকে, দক্ষিণ দিকে, এখন উনি দক্ষিণ দিকে পা দিয়া শোন না।
অথচ বাড়ি কয়েক কিলোমিটার দূরে। তো ওস্তাদ কি তাকাইয়া আছে? ওস্তাদের সামনে যেমন আদব, ওস্তাদের অনুপস্থিতিতেও ওস্তাদের প্রতি আদব, কাগজের প্রতি আদব, কলমের প্রতি আদব। এই যে আমাদের দাদা সাহেব এই পাঞ্জাবি বাইর করছেন, কলমের কি সম্মান! এখানে কলমের জন্য আলাদা ঘর বানাইছেন। আল্লামা বিল কলাম, প্রথমে যে আয়াতগুলো নাজিল হয় তার মধ্যে এই কথা, আল্লাহ কলমের মাধ্যমে শিক্ষা দেন। নিচে কলম ফালাইয়া না রাখা, নিচে খাতা কলম ফালাইয়া না রাখা। আল্লাহ পাক আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদেরকে বা আদব দান করেন। আমার কথা বুঝুনি তোমরা? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, একদম সব দিক দিয়ে পরিষ্কার। পরিষ্কার দুই প্রকার, একটা বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। একটা বাহিরের পয় পরিষ্কার আর একটা ভিতরের পয় পরিষ্কার। আর তুহুর শাত্রুল ঈমান, তোমরা হাদিস শিখছ, পবিত্রতা ঈমানের অর্ধেক। এই পবিত্রতা বলতে শুধু জামা কাপড় পবিত্র, শরীর পবিত্র এরকম না, অন্তরটাও পবিত্র বোঝায়, চোখটাও পবিত্র বোঝায়, কানটাও পবিত্র বোঝায়, জবানটাও পবিত্র বোঝায়। পোশাক আশাকে নাপাক না থাকা, পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, প্রতিদিন গোসল করা, মেসওয়াক করা, এইভাবে বাহ্যিক পবিত্রতা, পরিচ্ছন্নতা। আর অন্তরে কাহার প্রতি হিংসা না রাখা, কাহার প্রতি দুশ্মনী না রাখা, কাউকে ছোট মনে না করা, কাউকে ঘৃণা না করা, কাউকে উপহাস না করা, ঘৃণার নজরে না দেখা, ছোট নজরে না দেখা। এবং গুনাহের ময়লা থেকে অন্তরকে পরিষ্কার রাখা। ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি। নবীজি বলেছেন যে গুনাহ করলে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। গুনাহ করলে অন্তরে কালো দাগ পড়ে, কালো ফোঁটা পড়ে। তো যদি সে তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়, তো আল্লাহ এই কালো দাগটা দূর করে দেন অপারেশন ছাড়া। আর যদি সে পাপ করতেই থাকে, তো কালো দাগ পড়তেই থাকে, এক পর্যায়ে দাগে দাগে এই অন্তরাত্মা ভরে যায়। এজন্য অন্তরকে পরিষ্কার রাখা, কোনো অভ্যাস না রাখা। অভ্যাস, অনেকে বসে বসে নাক খুঁটে, অনেকে বসে বসে নখ কাটে, আরো যত অভ্যাস আছে, ঘৃণিত অভ্যাস আছে। এই ঘৃণিত অভ্যাসে অভ্যস্ত না হওয়া। তোমাদের তো কেউরে দাঁড়িয়ে আসে নাই, অনেকে দাড়ি খায় বসে বসে, এরকম শুধু দাড়ি কামড়ায়, আবার এই দাড়ি হাতাহাতি করে। মানুষের সামনে দাড়ি কামড়াইলে, দাড়ি হাতাহাতি করলে মানুষ ঘৃণা করে, অপছন্দ লাগে। দাড়ি তো কামড়ানোরও জিনিস না, আর হাতাহাতি করারও জিনিস না, চিরুনি দিয়ে আশ্রানোর জিনিস। আবার অনেকে চিরুনি দিয়ে আশ্রায় না, তখন বেড়ার মতো হয়ে যায়, বেড়ার চুলের মতো প্যাঁচ লাগে। সেটাও ঠিক না। দাড়ি শ্যাম্পু বা সাবান দিয়ে ধোয়া, তেল দেওয়া, এবং দাড়ি আশ্রানো, মাথা আশ্রানো, মাথায় তেল দেওয়া, সাবান দিয়ে ভালো করে ঘষে মেজে গোসল করা, মেসওয়াক করা, এগুলা করে বাহ্যিকটা পবিত্র, আর তওবা ইস্তিগফারের দ্বারা ভিতরটা পবিত্র। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাবাগাজু,
কাহার প্রতি দুশ্মনী রেখো না। এক দেশের নতুন এক প্রেসিডেন্ট হবে, নাম নিতেছি না আমি, প্রধানমন্ত্রী হবে, তো তার একটা ছোট বক্তব্য আসছে। বক্তব্যটা আমার কাছে খুব ভালো লাগছে। বক্তব্যের মধ্যে দুইটা কথা ভালো লাগছে। একটা বলছে যে প্রতিহিংসা আমাদের সবার দুশ্মন। প্রতিহিংসা আমাদের সবার কি দুশ্মন। আরেকটা কথা বলছেন যে দুশ্মন সৃষ্টি না করা। দুশ্মন সৃষ্টি তো অনেক দামি কথা বলছে না, অথচ সে আওয়াম মানুষ, কথাটা কি দামি। প্রতিহিংসা আমাদের সবার দুশ্মন এবং শত্রু সৃষ্টি না করা। অন্তর পরিষ্কার, অলা তাবাগাজু, কাহারও প্রতি দুশ্মনী না রাখা, যে এরা মাছ দিমো, এরে ধর্ম, এই কর্ম সেই কর্ম। অলা তাহাসাদু, কাহারও প্রতি হিংসা না রাখা, এগুলো অন্তর পরিষ্কারের ব্যাখ্যা। অলা তাদাবারু, কাহারও পিছনে পড়ে না থাকা, যে ভুল ধরা, মানুষের কাছে বলা ভাই আমি আল্লাহওয়ালা হইতে হবে, আমাকে হাফেজ হইতে হবে, আলেম হইতে হবে, আরেকজনের পিছে লাইগা থেকে আমার নাম লাভ কি। ওলা তাকাত, কাহারোর সাথে সম্পর্ক কেটে না দেওয়া, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখা, খামোখা মানুষের সাথে দুশ্মনী সৃষ্টি না করা, সম্পর্ক না কাটা। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে বেঁচে থাকো। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করেন। সকল তোলাবা, আসাতেজা, অভিভাবকদেরকে তাকওয়ার জিন্দেগি নসিব করেন। বাবা, সবচেয়ে কঠিন পড়া হেফজ পড়া। এমবিবিএস ডাক্তার পাস, এমবিবিএস পাস করতেও এত কষ্ট হয় না, লাগে না। এমবিবিএস পাস করতে বিসিএসও এত কঠিন না, হেফজ পড়া যত কঠিন। পুরা কোরআন 6666টি আয়াত, সব 6666, সব 6। সবচেয়ে কঠিন পড়া কোরআনের পড়া, আবার সবচেয়ে দামি পড়া কোরআনের পড়া। হাফিজ হয়ে যদি বা আমল থাকতে পারো তো আল্লাহ রাজা বাদশার জিন্দেগি দান করবেন, রাজা বাদশার থেকে সুখে রাখবেন। দেখো না, বড় বড় রাজা বাদশারা পরে পলাইয়া যায়, মন্ত্রীরা পলাইয়া যায়, পরে মানুষ ঘর বাড়ি আগুন জ্বালাইয়া দেয়। রাজা বাদশা হয়েছে, মানুষ হয় নাই। আমাদেরকে মানুষ হইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক মাফ করে দেন। বাড়িতে যাই টেলিভিশন দেখাও, আজকের দিনে নজর হেফাজত করছো একবারে সারাদিন, ফজর থেকে মাগরিব, নজর খারাপ হয় নাই, নজর হেফাজত করছো, দেখি হাত উঠাও তো। পুরা দিন নজর, কোনো মহিলাদের দিকে তাকাও নাই, ভিন নারী। 1 জন 2 জন 3 জন পাওয়া গেছে, 4 জন, অনেক কম। মহিলাদের দিকে তাকাইলে অন্তর নষ্ট হইয়া যায়। যারা হাফেজ হবে, আলেম হবে, তাদেরকে নজর হেফাজত করতে হবে। তাদের চোখ পবিত্র রাখতে হবে, কারণ এই চোখ দিয়া কোরআন দেখে। জবান পবিত্র রাখতে হয়, কারণ এই জবান দিয়া কোরআন উচ্চারিত হয়। সিনা, রুহকে, কলবকে পবিত্র রাখতে হয়, কারণ এই কোরআন যাইয়া সিনা জমা হয়, না হলে কাজ হবে না। নজর হেফাজত ফরজে আইন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, হে নবী আপনি উম্মতদেরকে বলে দিন, মুমিনদেরকে বলে দিন, তারা যেন তাদের নজরকে নিচে রাখে, ভিন নারীর দিকে না তাকায়। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অনেক অতি উত্তম বিষয়। বাবা সারাদিন কষ্ট করো, কিন্তু যদি নজরও খারাপ করো আল্লাহকে পাইবে না। কুদৃষ্টিকারী কখনো আল্লাহকে পায় না। নজর হেফাজত ফরজে আইন। আমি তো খোঁজ খবর নিই নাই, এখনই না বুঝলাম। নজরকে হেফাজত করা কি? ফরজে আইন। যারা বড় বড় আউলিয়া একরাম সব এই নজর হেফাজত করনেওয়ালা পার্টি। হযরত আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মা এত বড় বুজুর্গ ছিলেন, কোনোদিন কোনো পর পুরুষের দিকে তাকান নাই। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ ছিলেন, ওনার মা এত বড় মানুষ ছিলেন, কোনোদিন কোনো পর পুরুষের দিকে তাকান নাই। এজন্য ওনার নানা ওনাকে অন্ধ বলেছিলেন, মাজাজি অর্থে, রূপক অর্থে। গতকাল রাত্রে ঘুমাইছিলা সবাই? ঘুমের আগের দোয়া পরের দোয়া পড়ছো দেখি, হাত উঠাও তো। দোনোটা, আগের দোয়া পরের দোয়া। মাশাআল্লাহ, এটা তো ঠিক আছে। নামো, হাত নামাও। আজকে মাগরিবের সময় ওযু করছো কে কে দেখি? ওযু করছো কে কে? নামো, মাশাআল্লাহ। মেসওয়াক করছো কে কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো নজর হেফাজত করো না কি জন্য? শুধু 4 জন পাওয়া গেছে আজকের দিনে নজর হেফাজত করছে। হাত নামাও। ওইটা আসর। পড়ালেখা কষ্ট তো করো, এই কষ্টটা কাজে আসবে যখন এই নজরকেও হেফাজত করবা। যখন নজর হেফাজত করবা আর কোরআনও পড়বা, তখন কোরআনেও নূর দেখবা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক মাফ করে দেন, আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন। সব বিষয়ে আদব। এমনভাবে চলাফেরা করবা তোমাকে দেখে যেন মানুষ দিনের দিকে অগ্রসর হয়। অনেক আগে আমি দেখছি ট্রেনে করে আসা যাওয়ার সময় আমাদের মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্র, সাধারণ মানুষ দেখলে সালাম টালাম করে, মাদ্রাসার ছাত্ররা সালাম দেয় না। আর এই বাসে বসে বসে আর ট্রেনে বসে বসে যতক্ষণ যাইবে অতক্ষণ মোবাইল টিপবে। সিএনজি বসে মোবাইল টিপে, বাসে বসে মোবাইল টিপে, রিক্সায় বসে মোবাইল টিপে, চিপা চাপায় রাস্তায় দাঁড়াইয়া। যদি আমরা এরকম মোবাইল টিপি তো মানুষ মনে করবে যে এটা সোয়াবের কাম, যেহেতু আলেম ওলামা করে, এটা মনে হয় সোয়াব। আমরা আগে তসবিহ টিপতাম, মানুষের তবজি টিপত, এখন আমরা তবজি ছাড়া মোবাইল ধরছি, মানুষও মোবাইল ধরছে। আলেম ওলামা যেদিকে, আওয়াম সেদিকে। সবসময় এটা মাথায় রাখবা যে আমি না, আমি দ্বীনের একটা স্তম্ভ, আমি এজেন্ট, দ্বীনের এজেন্ট। আমি এমনভাবে চলবো যেন আমার দ্বারা আলো ছড়ায়,
রাস্তায় যতজনের সাথে দেখা হবে সালাম, বাসায় যাইয়া সালাম, আসার সময় সালাম, যাইয়া সালাম। মা বাবা এত খুশি হয় সালাম পাইয়া। অনেকে কয় শরম লাগে সালাম দিতে, স্ত্রীকে সালাম দেয় না, মাকে সালাম দেয় না, বাবাকে সালাম দেয় না, কয় শরম লাগে। তো মা এত কষ্ট করে পাললেন, বাবা এত কষ্ট করে টাকা পয়সার ব্যবস্থা করেন, তারা একটা সালামও পাওয়ার উপযুক্ত না। তো তারা কি স্বার্থে পালেন, তাদের লাভ কি? আমাদের জন্য দিন রাত এত কষ্ট যে করে, লাভ কি? বহু মা পিতাকে দেখা যায় 3 বেলা খানা নিয়ে আসে, আসে না? এরকমও তো আছে, 3 বেলা খানা নিয়ে আসে। মা খানাটা পাক করে আমার ছেলে খাবে, বাবা খানাটা নিয়ে আসে 3 বেলা। অনেক কাছে আইসা খাওয়াইয়া যায়, জামা লাগলে জামা দেয়, মাদ্রাসার খরচ দেয়, নাস্তা খাওয়ায়। তো মা বাবার লাভ কি? মা বাবার তো এই আশা আমার ছেলেটা আল্লাহওয়ালা হবে, আমার ছেলেটা দিনদার হবে, আলেম হবে, হাফেজ হবে, এই আশায় খরচ করে, কষ্ট করে। তো তারা তো আল্লাহর কাছে ঠিকই পাবে, তোমরা তো ধরা খেয়ে যাবা, আমরা ধরা খেয়ে যাব। এই জন্য মা বাবাকে ধোকা দেওয়া যাবে না। মা বাবার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওস্তাদের জন্য দোয়া, মাদ্রাসার জন্য দোয়া, নিজের জন্য দোয়া, এগুলো একবারই লাজেম। মা বাবার জন্য দোয়া, ওস্তাদের জন্য দোয়া, মাদ্রাসার জন্য দোয়া, নিজের জন্য দোয়া। আর নাবালেগ বাচ্চাদের দোয়া তো ডাইরেক্ট কবুল হয়। তোমাদের দোয়া বেশি কবুল হবে। নিজের জন্য দোয়া করবো, আল্লাহ আপনার অলি বানান, আল্লাহওয়ালা বানান, আল্লাহ দুনিয়া থেকে হেফাজত করেন, দুনিয়াদারদের থেকে হেফাজত করেন, দুনিয়াদারদের মোহতাজ বানায়েন না। বিভিন্ন মসজিদে মাদ্রাসায় কমিটি শাসিত কি দুর্ব্যবহার, ইমাম সাহেবদেরকে ধমকায়, ইমাম সাহেবদেরকে বসায় আর উঠায়, ইমাম সাহেবদেরকে দিয়া বাজার করায়, ঘরের কাজ করায়, ইমাম সাহেবরা পিছনে পিছনে ব্যাগ নিয়ে ঘুরে, কারণ কমিটি বেতন দেয়। আল্লাহর কাছে এখন থেকে দোয়া করবো, আল্লাহ দুনিয়াদারদের মোহতাজ বানায়েন না, দুনিয়াদাররা যেন আমাদের মোহতাজ হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস। মানুষের, মুমিনের ইজ্জত কোথায়? মুমিনের ইজ্জত হইল মানুষের থেকে অমুখাপেক্ষী হওয়ার মধ্যে। এখন তুমি কোরবান আইলো, কোরবান ঈদের দিন চামড়ার জন্য দুয়ারে দুয়ারে যাও, রমজান আসলো জাকাতের জন্য দুয়ারে দুয়ারে যাও, মাহফিল আসলো বাঁশ কালেকশান, সুপারি কালেকশান, নারিকেল কালেকশান, দেশগ্রামে যেটা হয়, দুয়ারে দুয়ারে যাও। রমজান আসলো সেহরি ইফতারের জন্য দুয়ারে দুয়ারে যাও, খতমে বুখারী আসলো মানুষের দুয়ারে দুয়ারে যাও। তো তোমার মান সম্মান তো তুমি জবাই করে দিছ, তুমি তো তোমারে শেষ করলা, তুমি তো দিন ইসলামকে শেষ করলা। কমলপুর মাদ্রাসায় আমি কালেকশানে যাই না, কিন্তু নিয়ম হইল কালেকশান করতে হয় ওস্তাদদের। আমি বলছি আমার টুকরে টুকরে করে ফেললো, আমি কোনোদিন আওয়ামের কাছে যাবো না, এটা আমার দ্বারা সম্ভব না। এখন থেকে আল্লাহর থেকে নেওয়া শিখবা। আল্লাহ আপনি দেন, আল্লাহ আপনি পারেন, আপনি দিছেন, দিতেছেন, আপনার কাছে আশা আপনি দিবেন। এখন থেকে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহকে না ভুলা। বাতাস গায়ে লাগলো, কে দিলেন? আল্লাহ। রাত অন্ধকার, কে দিলেন? আল্লাহ। দিন আলো, কে দিলেন? আল্লাহ। এই চাঁদ উঠলো, আল্লাহ। এই তারকা, আল্লাহ। এই সূর্য, আল্লাহর দয়া।
এই বৃষ্টি আল্লাহর দয়া, এই মেঘ আল্লাহর দয়া, এই ফল মূল ফুল আল্লাহর দয়া। আল্লাহকে না ভুলা। খাইতেছি কেমনে কেমনে খানা হজম হয়, ভিটামিন এটা এতে চলে যায়, বিটা বিতে চলে যায়, রক্তটা কিছু অংশ রক্তে চলে যায়, কিছু অংশ গোস্ত মাংস হয়, ভিতরে ফুসফুস চালু আছে, কিডনি চালু আছে, হার্ট চালু আছে, শ্বাস প্রশ্বাস চলতেছে। আল্লাহর কুদরত। আমাদের ভিতরে শত শত মাখলুক আছে, গরু জবাই করলে দেখা যায় ছোট ছোট, এগুলো সৈনিক, আল্লাহর সৈনিকেরা আমাদের দায়িত্বে আছে। এদেরকে আমরা চিনি না, এরাও আমাদেরকে চিনি না, এরা আল্লাহর হুকুম পালন করে যাইতেছে। আল্লাহকে না ভুলা। তো যাই হোক বাবারা, ভালো করে পড়াশোনা করো, অনেক মেহনত করতে হবে, অনেক মেহনত, অনেক মেহনত। একটা মিনিট যেন নষ্ট না হয়। খানার থেকে সময় বাঁচাইবা, গোসলের থেকে সময় বাঁচাইবা, অজুর থেকে সময় বাঁচাইবা, আসর পরে একটু হাঁটামুটা করবা, কিন্তু কোনো ভিন নারীর দিকে তাকানো যাবে না। এবং বড় যারা আছ, যে সমস্ত ছেলে সুশ্রী, যাদেরকে দেখতে মন চায়, ধরতে মন চায়, তাদের থেকে নজর হেফাজত করবা, ওদের থেকে দূরে থাকবা। বড়রা ছোটদের সাথে মিশবা না, ছোটরা বড়দের সাথে মিশবা না, একজন আরেকজনের সাথে মুসাফা করবা না, কোনো টাচ যেন না হয়। নজর হেফাজত করতে না পারলে কোনোদিন আল্লাহকে পাইবে না, মনে রাখবা আমার কথা। আল্লাহকে পাইতে হইলে নজর হেফাজত করতে হবে। এবং এই চোখ দিয়া, আল্লাহর চোখ দিয়া চোখের পানি কান্নাকাটি, এবং চোখ দিয়া সৃষ্টি জগৎ দেখা, আকাশ জমিন, এই ফুল ফল তরুলতা, সাগর নদী ঝর্ণা, এগুলো দেখে আল্লাহকে চিনা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। মাখলুক কেউ না, কীট পতঙ্গেও কেউ না, একটা গরু, একটা ছাগল, একটা বেড়াল না, ওদেরকেও কষ্ট দেওয়া যাবে না। তো সে জায়গায় মা বাবাকে কেমনে কষ্ট দিবা, ওস্তাদকে কেমনে কষ্ট দিবা, সাথী ভাইদেরকে কেমনে কষ্ট দিবা, সাথী ভাইদেরকেও কষ্ট দেওয়া যাবে না। এটা সরাই বেলাইলে মশার উৎপাত কমলো। এদিকে একটু ঠেলা নাকি।